তো উনি কালকে রাতে বলছে আজকে দুপুরে নাকি খাইতে আসবো। খাইনি কেন, গলার ভিতরে জানি তিন নলা খাইয়া লাইছে এখন বলে গলার ভিতরে জানি। ব্রুস্টেক গুলো গরম গরমই ভালো লাগে। আসসালামু আলাইকুম। মিশারির আব্বু 10 বছরের রেকর্ড ভেঙেছেন। তো উনি সৌদি আরবে অনেক বছর ধরে চাকরি করছেন, কিন্তু 10 বছর যাবৎ উনি অফিস টাইমে দুপুরে কখনো বাসায় খেতে আসেন নাই। তবে আজকে উনি কি মনে করে 10 বছর পরে অফিস টাইমে বাসায় লাঞ্চ খেতে এসেছে এবং বাসায় আজকে কি কি মজার ঘটনা ঘটলো সব কিছুর বিস্তারিত কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। আজকে কয়টা বাজে অফিসে যাইতেছ? কালকে সারা রাত ঘুমাইতে পারে না মাইয়ায়। বাংলাদেশ টাইম ভোর 4টায় ঘুমাইছে, সৌদি আরব টাইম রাত 1টায়। তো সারা রাত জাগছে, তাই গিয়ে যে এখন অফিসে যাইতেছে। ঘুমে আবার ডুইল না। তো দিনের বেলা হয়তো বা মেয়ে ঘুমালে আমিও একটু ঘুমাইতে পারবো, কিন্তু মেয়ের বাবাই তো আর ঘুমাইতে পারবে না। তো বাবাদের অবস্থা এরকমই হয় না, রাতের বেলা বাচ্চা বলতে হয় আর দিনের বেলা অফিস করতে হয়, কাজ করতে হয়। তো এরই মধ্যে আমাদের সকালের নাস্তা করা শেষ এবং দুপুরের রান্নার জোগাড় করাও শেষ। তো মেয়েকে এখন গোসল করাবো, তেল পানি দিব, খাওয়াবো, এরপর দেখি ঘুমাই কিনা। যদি ঘুমাই তাহলে আমার শান্তি, আর যদি না ঘুমাই তাহলে মাথায় টেনশন রেখে তারপর রান্না বান্না করতে হবে। তো প্রতিদিনের মতো আজকেও এই যে কাপড় চোপড় সব রেডি করে রেখেছি, গোসল করাবো আর কাপড় চোপড় পরাবো। যতগুলা কাপড় ছিল বাসায় সবগুলো আমি নিয়ে আসছি। এগুলা সবই হচ্ছে নতুন নতুন, দেখেন প্যাকেট থেকেও খুলি নাই। তো এখন কি করব, প্রতিদিন নতুন নতুন কাপড় ঘরেই পরাচ্ছি, কারণ ওই যে ছোট হয়ে যাচ্ছে। তো এখন আবার নিছি, এখন গোসল টোসল করাইয়া তেল পানি দিয়া এই যে নতুন কাপড় পরাবো। মিশারির সিস্টারকে ছেলেদের পোশাক পরাই দিছি। আম্মা শোনো, এগুলো তোমার ছোটবেলার পোশাক সব ছোট হয়ে যেতেছে, এই জন্য গরম দেখে অনেক এগুলাই পরাই দিছি। নষ্ট করে লাভ নাই, কাপড় 2-1 দিন পরাইতে পারলেই সার্থক না? আম্মা পোশাকটা পছন্দ হয়েছে নাকি? মিশারি মিশরাত, এই মিশারি মিশরাত। আব্বু তোমার কত ছোটবেলা শুধু হাতা কাটা ফতুয়া পরাইতাম, যেই গরম ছিল তখন, আম কাঠাইলা দিন। সময় এখন সকাল 10:30। সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি, কারণ দুপুর 12টার আগে রান্না শেষ করতে হবে। আমার ভাই দুপুরে খেতে আসবে, আজকে মিশারির আব্বুও নাকি খেতে আসবে। তো কলা সিদ্ধ করছি, কাঁচকলা, সাথে ভাতও বসিয়েছি। আজকে কলার ভুনা করব, আরও 2 রকমের তরকারি রান্না করব। আর এদিক দিয়ে দেখুন, রান্নার ফাঁকে আমি একটা জিনিস বানিয়ে ফেলেছি, এটা হচ্ছে চাপটি পিঠা। তো এটা এখন ভাই বউকে দিব ফাড়ি খাওয়ার জন্য। সকালে তো একবার সবাই নাস্তা করেছি, তো এখন এটা এক্সট্রা খাবার। তো এদিক দিয়ে তো রান্নাবান্না চলছে। দুপুরে রান্নাবান্না শেষ, 11টার মধ্যে শেষ। তো এখন আবার চাপটি বানাইতেছি, মানে ফাড়ি যেটা খায় ওটার জন্য। তো এই চাপটি পিঠা অনেকে চিনে থাকবেন, একদম পাতলা মচমচে। তো এটা আমার খুবই পছন্দ, আমি মাঝে মধ্যেই বানিয়ে খাই। মিশারি খাবে তুমি? কিন্তু আমার ছেলেটা পছন্দ করে না। মিশারিকে বার্গার বানিয়ে দিয়েছি, সে সেটাই খেয়েছে। তো আমি আর আমার ভাইয়ের বউর জন্য চাপটি বানালাম। দেখেন মচমচা, দেখছেন? ওই যে পাটিসাপটা পিঠা হয়ে গেছে। আর এদিকে জজমকে ঘুম পাড়িয়েছি। আমার রান্নার টাইমে সে সবসময় ঘুমায়, মানে গোসল টোসল করায় তেল পানি দিয়ে দিতে সুন্দর ঘুমায়। সে ঘুম থেকে উঠতে উঠতে আমার রান্না বান্না শেষ হয়ে যায়, তারপর কোলে নিয়ে বসে থাকি। তো মিশারির আব্বু অনেক দিন পরে লাঞ্চের টাইমে বাসায় আসলো খাবার খাওয়ার জন্য। মনে আজকে বেশি খিদা লাগছে, অন্য সময় কিন্তু হোটেল থেকে খায়, আজকে এসে পড়ছে বাসায়। মজা হয়েছে? খাইনি কেন, গলার ভিতরে জানি 3 নলা খাইয়া লাইছে এখন বলে গলার ভিতরে যায়। আচ্ছা আচ্ছা, তো খাও খাও। এখন কও কলা ভুনাটা কেমন হয়েছে? পারফেক্ট। মানে এবার সৌদি আরবে আসার পর প্রথমবার এই কলা ভুনা করছি। আমি ওনাকে বলতেছিলাম আনাইজা গলাই নছে বাজার থেকে আনছে, আর সাথে সাথেই ভুনা করে ফেলছি। এই যে ধরো তোমার মাইয়া পাগল হয়ে গেছে মাইয়ার লেগে। মেয়েটারে বাড়িতে রাইখা উনি মনে হয় ঠিক মতো অফিসও করতে পারে না, মনটা মনে করে বলে থাকে না।
আবার মেয়েরে দেখা গেছে জ্বর ঠান্ডা, আরো মনে কষ্ট হয়েছে তোমার আজকে সারাদিন না? তো উনি কালকে রাতে বলছে আজকে দুপুরে বাসায় খেতে আসবে, তো আমি একটু কনফিউজড ছিলাম যেহেতু উনি 10 বছরের ভিতরে বাসায় আসে নাই লাঞ্চের টাইমে, আজকে কি আসবে। তারপরও দোয়াশায় ওনার পছন্দের খাবারই রান্না করেছি আর এসে পড়েছে, খেতে পেরেছে, আমার খুব ভালো লেগেছে। আরেকজনে অপেক্ষায় ছিল অনেকক্ষণ মেয়ে কখন ঘুমাবে, ঘুমাতে তার নখগুলো কেটে দিত। অবশেষে মেয়ে ঘুমাইছে আর মেয়ের বাপে দেখেন ব্লেড নিয়ে আস্তে আস্তে মেয়ের নখ কেটে দিচ্ছে, যেই কাজটা কিনা আমার দ্বারা কোনো দিনও সম্ভব না। আমার এত ভয় লাগে আর হাত কাঁপে। আর নীল কাটার দিয়ে কিন্তু আমি আরও বেশি নখ কাটতে পারি না, মানে বাচ্চাদের নখ। এত যত্ন করে বাচ্চাদের, এত যত্ন করে মিশারির বাবাই আল্লাহ। বাবাজান, তোমার হাতের নখ কোথায়? তোমার হাতের নখ কোথায়? নাই কেন? কোথায় গেল তোমার হাতের নখ? পেটে। পেটে? মিশারির হাতের নখ হচ্ছে পেটে, এজন্য তার হাতের নখ আর কাটার প্রয়োজন পড়ে না। না, তুমি মাম্মি আর পাপাকে বাঁচাই দিছো, দেখেন হাতের একটাও নখ নাই, কারণ সব নখ মিশারি খেয়ে ফেলে। খাচ্ছর মিশারি।